আজকের আমি আপনাদের জন্য নিয়ে এসেছি তরকারি পিঠের রেসিপি। বাড়িতে কিভাবে খুব সহজে তরকারি পিঠে বানাবেন তার রেসিপি আজকের আমি আপনাদের সাথে শেয়ার করব। বাই দ্য ওয়ে, আমি মৌ, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। তরকারি পিঠে তৈরি করার জন্য প্রথমে গ্যাসে কড়া নিয়ে নিয়েছি, তাতে সর্ষের তেল দিয়েছি। তেল গরম হয়ে গেলে ছোট ছোট করে কেটে রাখা ফুলকপিগুলোকে দিয়ে দিয়েছি। দিয়ে ফুলকপিটাকে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে ভেজে নেবো। এটা যাতে ভালোভাবে ভাজা হয়ে যায় তার জন্য এটাকে 3-4 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে দেবো। 3-4 মিনিট পরে ঢাকনা সরিয়ে নিয়ে এটাকে আবারও নেড়ে চেড়ে নেবো। এতে আমি অ্যাড করে দেবো সামান্য পরিমাণে হলুদ দিয়ে আবারও নেড়ে চেড়ে নেবো। ফুলকপিটাকে ঢাকনা চাপা দিয়ে খুব সুন্দর করে লাল করে ভেজে নেব। এইভাবে ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকবো যতক্ষণ না এটার গা লাল হতে থাকছে। এটার গা লাল হয়ে গেছে, এবার এটাকে তুলে সাইডে একটা পাত্রে রেখে দেবো। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমার ভিডিও সর্বপ্রথম নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। ফুলকপিগুলো একটা পাত্রে তুলে নিয়েছি। এবার ওই কড়াতেই আরও কিছুটা পরিমাণে সরষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে তাতে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কাটা দিয়ে দেবো কিছুটা পরিমাণে গোটা জিরে, আর দিয়ে দেবো কিছুটা পরিমাণে হিং। সমস্ত উপকরণগুলো দিয়ে হালকা করে নেড়ে চেড়ে নেবো। মশলাটা যখন খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তখন আমি এতে অ্যাড করে দেবো ছোট ছোট করে কেটে রাখা আলু দিয়ে আলুটাকেও খুব সুন্দর করে লাল করে ভেজে নেবো। আলুটা ভাজার জন্য আলুটাকেও আমি 2-3 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে দেবো। 2-3 মিনিট পরে ঢাকনা সরিয়ে নেবো, নিয়ে এটাকে আবারও নেড়ে চেড়ে নেবো। এটাকেও খুব সুন্দর করে লাল করে ভেজে নেবো। দেখুন, এটাকে আমি খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেলে এটাকে আবারও 2-3 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে দেবো। এবার এতে এক এক করে অ্যাড করে দেবো আদা বাটা, দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। আদা ও কাঁচা লঙ্কা দিয়ে এটাকে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে ভেজে নেবো। এবার এতে অ্যাড করে দেবো আগে থেকে ভেজে রাখা ফুলকপি দিয়ে ফুলকপিটাকে এর সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেবো। এবার এতে আমি ওপর থেকে নুন ছড়িয়ে দেবো। নুন দিয়ে এর সাথে খুব ভালোভাবে আবারও কষে নেবো। দেখুন, আমি খুব ভালোভাবে কষে নিয়েছি। এবার এটাকে আবারও 3-4 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে দেবো। 3-4 মিনিট পরে ঢাকনা সরিয়ে নেবো, নিয়ে এটাকে আবারও খুব সুন্দরভাবে ভাজতে থাকবো। এবার এতে আমি অ্যাড করে দেবো মটরশুঁটি দিয়ে এর সাথে খুব ভালোভাবে কষতে থাকবো। মটরশুঁটি, ফুলকপি, আলু খুব সুন্দরভাবে যখন এর সাথে কষানো হয়ে যাবে এটাকে আবারও 3-4 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে দেবো। 3-4 মিনিট পরে ঢাকনা সরিয়ে নেবো, নিয়ে এটাকে কষতে থাকবো। এবার এতে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। হলুদ গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো দিয়ে আবারও এর সাথে কষতে থাকবো। দেখুন, আমি এগুলো আবার খুব সুন্দরভাবে ভালোভাবে কষে নিয়েছি। এবার এটাকে ঢাকনা চাপা দিয়ে দেবো 3-4 মিনিটের জন্য। 3-4 মিনিট পরে ঢাকনা সরিয়ে নেবো, দিয়ে এটাকে আবারও একটুখানি কষে নেবো। 2-3 মিনিট কষে নেওয়ার পর এতে আমি পরিমাণ মতন জল অ্যাড করে দেবো। এবার এতে আমি সামান্য পরিমাণে জল দিয়ে দেবো। জল দিয়ে এটাকে সিদ্ধ হতে দেবো 5-6 মিনিটের জন্য। এটা ফুটে গিয়েছে। এবার গ্যাসের ফ্লেম লো করে এটাকে ঢাকনা চাপা দিয়ে দিয়েছি। 6-7 মিনিট হয়ে গিয়েছে। আমি ঢাকনা সরিয়ে নিচ্ছি। এটাকে আমি একবার নেড়ে চেড়ে দিচ্ছি। এবার জলটাকে খুব ভালোভাবে একদম শুকনো করে নেব। ফুলকপি, আলু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। জলটাকে একদম টাইট করে নিয়ে এটাকে আমি গ্যাসের ফ্লেম অফ করে সাইডে রেখে দেবো ঠান্ডা হতে। এবার এখানে চালের গুঁড়িটাকে আমি অলরেডি মেখে নিচ্ছি। খুব সুন্দরভাবে মেখে নেবো, একদম নরম করে সফট ডো তৈরি করে নেবো। এইভাবে হাত দিয়ে খুব সুন্দরভাবে মেখে নিতে হবে। চালের গুঁড়িটা মাখার সময় আমি এখানে গরম জল ব্যবহার করেছি, আর সামান্য পরিমাণে নুন ব্যবহার করেছি। দেখুন, এইভাবে এটাকে খুব সুন্দরভাবে মেখে নিয়েছি। এবার এটা থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। দেখুন, এইভাবে আমি ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি। এবার এটাকে আমি হাত দিয়ে গোল করে এর ভেতরে পুর দিয়ে দেবো। দেখুন, আমি পুর নিয়ে নিচ্ছি, নিয়ে তৈরি করে রাখা এই খুলির মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন, আমি খুলির মধ্যে দিয়ে দিচ্ছি।
দিয়ে এবার ভালোভাবে এটাকে মুড়ে দেবো। ঠিক এইভাবে হাত দিয়ে চেপে চেপে মুড়ে দেবো। দেখুন আমি ঠিক যেভাবে মুড়ছি এইভাবে সুন্দরভাবে এটাকে মুড়ে দিতে হবে। এইভাবে আমি সমস্ত পিঠেগুলোকে রেডি করে নেব। দেখুন আমি যেভাবে তৈরি করেছি ঠিক এইভাবে সমস্ত পিঠেগুলোকে রেডি করে নিতে হবে। এবার এদিকে গ্যাসে কড়ায় জল গরম করতে দিয়েছে, তার উপর একটা ফুটো ডিশ বসিয়ে দিয়েছি। এবার তৈরি করে রাখা পিঠেগুলো তার উপর আমি এক এক করে দিয়ে দিচ্ছি। এইভাবে আমি খুব সুন্দর করে এক একটা করে সাজিয়ে দেবো। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখে ঢাকনা চাপা দিয়ে এটাকে 10 মিনিটের জন্য ভাপাতে দেবো। এবার এটাকে ঢাকনা চাপা দিয়ে 10 মিনিটের জন্য ভাপাতে দেবো। 10 মিনিট হয়ে গিয়েছে, আমি ঢাকনা সরিয়ে নিচ্ছি। পিঠেটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবং তৈরি হয়ে গেছে আজকের আমাদের পুর পিঠে। দেখুন কত সহজে ইজিলি তৈরি হয়ে গেল আজকের এই রেসিপিটি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব